আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 16 আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা লেসন 17 যেটা রয়েছে সেই লেসন 17 এই পাঠটার প্রথম অংশ পড়ব। এটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আর ইউ লিসনিং টু। সো আমরা কিন্তু অনেক আগে মেবি লেসন 11 কি 12-এর দিকে আমরা আর ইউ লিসনিং 1টা পড়েছিলাম। সো এটা হচ্ছে আর ইউ লিসনিং, এটা হচ্ছে আর ইউ লিসনিং টু। ঠিক আছে, সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে কিছু ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। সো আমাদের প্রথমে কি বলা হয়েছে খেয়াল করবে একটু। আমাদের প্রথমে কি বলা হয়েছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে কি করতে সমর্থ হবে? রিকগনাইজ ইংলিশ সাউন্ডস। রিকগনাইজ শব্দের অর্থ হচ্ছে চিনতে পারা। রিকগনাইজ ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স। রিকগনাইজ ইন্টোনেশনস ইন সেন্টেন্স। ইউজ ইংলিশ সাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাপ্রোপ্রিয়েটলি শব্দের অর্থ হচ্ছে যথাযথভাবে বা সঠিকভাবে। ইউজ প্রপার ইন্টোনেশন ইন সেন্টেন্স। রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ঠিক আছে, সো চলো এবার আমরা অ্যাক্টিভিটি এ যেটা রয়েছে, এখানে একটা কবিতা রয়েছে, কবিতাটা আমরা একটু পড়ি। কী বলা হয়েছে? রিড দ্য ফলোয়িং পোয়েম আউট লাউড, মানে জোরে জোরে কবিতাটা পড়তে বলা হয়েছে। বি কেয়ারফুল, অর্থাৎ সচেতন হও, অ্যাবাউট হাউ ইউ প্রোনাউন্স ইচ ওয়ার্ডস, যে মানে তুমি কীভাবে প্রতিটা শব্দ উচ্চারণ করতেছো। এস দ্য স্পেলিং অ্যান্ড সাউন্ডস ক্যান বি কোয়াইট ট্রিকি, মানে যেহেতু এই কবিতার বিভিন্ন রকমের সাউন্ডস বা স্পেলিং রয়েছে বা বানান বা উচ্চারণ রয়েছে যেগুলো আসলে একটু কঠিন। সো চলো আমরা একটু আলোচনার সামনে আগাই। সো ফার্স্টে কী বলা হয়েছে? যা চাউস, চাউস শব্দ বোঝানো হচ্ছে বিশৃঙ্খলা। চাউস শব্দ হচ্ছে বিশৃঙ্খলা। আই টেক ইট ইউ অলরেডি নো, আমি ধরে নিয়েছি তুমি সব কিছু জানো। ঠিক আছে, আমি ধরে নিয়েছি। আচ্ছা, আমি এই কবিতাটা পড়ি, তোমরা জাস্ট লাইনগুলো মিলে নিবা। ঠিক আছে, আই টেক ইউ অলরেডি নো মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি তুমি ইতিমধ্যেই জানো। অফ টাফ অ্যান্ড বাফ অ্যান্ড কফ অ্যান্ড ডো মানে হচ্ছে এখানে টাফ শব্দের অর্থ হচ্ছে কঠিন, আর বাফ শব্দের অর্থ হচ্ছে ডালপালা, আর কফ শব্দের অর্থ হচ্ছে কাশির শব্দ, দো শব্দের অর্থ হচ্ছে ময়দার দলা। এর মানে আমি জানি যে তুমি ইতিমধ্যে এইসব বিষয় জানো, সেগুলো হচ্ছে কঠিন, ডালপালা, কাশির শব্দ আর ময়দার ডলা। আদার্স মে স্টাম্বল বাট নট ইউ, এখানে স্টাম্বল শব্দের অর্থ কী জানো? স্টাম্বল শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়া বোঝাচ্ছি এখানে। ঠিক আছে, মানে আদার মে স্টাম্বল বাট নট ইউ, মানে অন্যরা বিপদে পড়ে কিন্তু তুমি না। অফ হিক থ্রো স্লো অ্যান্ড থ্রো, এখানে আমি অর্থগুলো বলি। হিক অফ মানে হচ্ছে হেঁচকি, এবং থ্রো মানে হচ্ছে সম্পূর্ণ, এবং স্লো মানে হচ্ছে জলাভূমি, এবং থ্রো মানে হচ্ছে এর উপর দিয়ে মানে পার হয়ে যাওয়া বোঝাচ্ছে আর কি, বা ভিতর দিয়ে পার হয়ে যাওয়া বুঝছে থ্রো দিয়ে। বিওয়ার অফ হার্ট এ ড্রেডফুল ওয়ার্ড। ঠিক আছে, মানে কি বোঝানো হয়েছে এখানে? যে হার্ট শব্দটি আসলে এখানে খুবই বিরক্তিকর হিসেবে বোঝানো হয়েছে। ঠিক আছে, এ ড্রেডফুল ওয়ার্ড দ্যাট লুকস লাইক বিয়ার্ড বাট সাউন্ডস লাইক বার্ড, এখানে বিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে দাড়ি বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইট সেইড লাইক ব্যাড নট ব্যাড, ফর গুডনেস সেক ডোন্ট কল ইট ডেড, ওয়াচ আউট ফর মিট অ্যান্ড গ্রেট অ্যান্ড threat. They rhyme with sweet and straight and depth. A moth is not the moth in mother, nor both in brother, for both in brother. ঠিক আছে, এবার বোঝো। And here is not a match for dear, nor dear and fear for bear and pear. And then there is doze and rose and lows, just took them up and goes and chose. A dreadful language, why shakes alive? I would learn to speak it when I was 5, and wait to write it. The more I tried, I had not learned it at 55. ঠিক আছে, সো আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ উচ্চারণ সহ। এবার তোমরা যেটা করবা, এখান থেকে জাস্ট গুগল থেকে তোমরা শব্দগুলো সার্চ করে করে উচ্চারণ সহ তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো, তাহলেই হচ্ছে। আর এই বিষয় নিয়ে আর তেমন কোনো পেরানোর কোনো কারণ নাই। সো এবার চলো আমরা আমাদের পরবর্তী পেজে যে অ্যাক্টিভিটি A1 এবং A2 রয়েছে সেগুলো একটু সমাধান করি। সো চলো আমরা একটু সমাধান করি। আমি তোমাদের জন্য আগে লিখে রেখেছিলাম, এখান থেকে মূলত তোমাদেরকে আমি সমাধান করে দিব। সো প্রথমে আমাদের দেখো, খেয়াল করো, প্রথমে আমাদের
অ্যাক্টিভিটি A1-এ কী রয়েছে? অ্যাক্টিভিটি A1-এ বলা হয়েছে ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার কম্বিনেশন বা ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন ইন দ্য পোয়েম দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভ সিমিলার, মানে এই A1-এর উত্তরটা হবে যে এতটুকু, ঠিক আছে? গোদের সাথে চোজ, অ্যালাইভের সাথে ফাইভ, রাইটের সাথে ট্রাইট, ঠিক আছে? এরপর খেয়াল করো এ টুতে কী বলা হয়েছে? ওয়ার্ডস উইথ দ্য সাম ভাওয়েল সাউন্ড এজ অ্যালাইভ, ফাইভ অ্যান্ড রাইট, ঠিক আছে? সো এখানে দেখো ট্রাই, ক্রাই, আইসক্রিম, নাইস, রাইট, ড্রাইভ, স্কাই, ফ্লাই, চাইল্ড, রাইট, এগুলো হচ্ছে উচ্চার, ঠিক আছে? সো এরপরে যদি আমরা সরাসরি মেন বইয়ে ফিরে যাই, আমি মেন বইয়ে ফিরে যাচ্ছি। এরপর এখানে কি বলা হয়েছে খেয়াল করো, মানে আমাদেরকে এখান থেকে মূলত মিলাতে বলা হয়েছিল, ঠিক আছে? যে ট্রাই, ক্রাই, আইসক্রিম, নাইস, রাইট, ড্রাইভ, স্কাই, ফ্লাই, চাইল্ড, লাইট, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।